আসসালামু আলাইকুম ইবরান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তো হচ্ছে স্টুডিও 2523A। সো এই মডেলটা নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে গিয়া এপসন ব্র্যান্ডের একটি প্রিন্টার। তো এই প্রিন্টার অনেক সময় অনেক প্রবলেম হয়ে থাকে। তো আজকে আমি যে প্রবলেমটা ফেস করছি তো সেটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আপনারা যদি কীরকম প্রবলেম ফেস করে থাকেন তো সেটা থেকে কীভাবে সমাধান পাবেন তো সেটা দেখো আজকে আমাদের ভিডিওতে। তো এটা তো অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তো এর মধ্যে অন্যতম কিছু সমস্যা সেটা হচ্ছে গিয়ে যদি আপনি রাত্রে বন্ধ করে যান কিংবা চালু রেখে যান, সকালে আসলে মেশিনটা অন হতে সময় লাগে। দেন যদি অন হয়ে যায় তো আপনি যদি কোনো কিছু প্রিন্ট করেন সেক্ষেত্রে সম্পূর্ণ আপনার পেজটাই ব্ল্যাঙ্ক আসে কিংবা ব্ল্যাক আসে, যে কোনো একটা হয়, হয়তো সাদা পেজ আসে নয়তো কালো ফুল কালিতে আসে। আবার কিছু ক্ষেত্রে আমাদের একটা রেড লাইট জ্বলে ওঠে, মানে উপরে একটা লাল লাইট জ্বলে ওঠে। তো এগুলো হচ্ছে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। তো আরেকটা হচ্ছে গিয়ে সাইড কভার শুধু পেপার আটকে যায়, পেপার সাইজ সব কিছু ঠিক আছে কিন্তু আপনার পেপার আটকে যাচ্ছে। তো আরেকটা হচ্ছে গিয়ে স্ক্যানারে স্ক্যানিং হয় কিন্তু লেখা আসে না কাগজে, শুধু কাগজটা বের হয়ে আসে। দেন হচ্ছে আমার এখানে একটি লাল লাইট জ্বলে ওঠে আর লেখা আসে সার্ভিস কল আর কিছু নাম্বার আসে। তো সেই নাম্বার আমাদেরকে যোগাযোগ করতে বলতেছে। তো এইসব সমস্যা দিয়ে কীভাবে সমাধান পাবেন সেটা দেখো আজকে আমাদের ভিডিওতে। তো আমি এতক্ষণ হাজারো সমস্যার কথা বলছি। তো সমস্যা হাজারটা হলো, সমাধান শুধু একটাই। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই মেশিনের বাম পাশে যে একটা টোনার আছে সেটা আমাদের খুলে চেক করতে হবে। তো আমরা যে টোনারটা খুলে সুন্দরভাবে পরিষ্কার করে আবার লাগাই তাহলে আশা করি আমাদের সব সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দেন আমরা মেশিনে কোনো শব্দও হবে না, মেশিনটা আগে থেকে আর ফ্রেশ হবে। তো চলুন দেখে এসে আমরা কীভাবে আমাদের টোনারটা খুলে ক্লিন করে আবার লাগাবো। তো এক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের মেশিনের লাইনটি অফ করে নিতে হবে। তো আমারটা অফ আছে, তারপর আমি দেখে নিলাম অফ আছে কি না। তো এখন হচ্ছে গিয়ে আমাদের সাইড কভারটা খুলতে হবে। তো সাইড কভারটা খোলার জন্য যে একটা ছোটো বাটনের মতো আছে, তো এটা জাস্ট হালকা উপর দিকে প্রেস করলেই আমাদের সাইড কভারটা খুলে যাবে। তো সাইড কভারটা খুলে নেব আমরা। তো এটা খোলার পরে আমাদের চোখ যাবে টোনারের ভিতর। তো আমাদের এখানে টোনারে খেয়াল না করে আমাদের খেয়াল করতে হবে ডান পাশে। তো ডান পাশের ভিতর দিকে একটা লকের মতো চিহ্ন আছে। তো তালাটার জায়গায় লক আর আনলক। তো এটা হচ্ছে জাস্ট নিচের দিকে হালকা প্রেস করলেই আনলক হয়ে যাবে। তো আমি যেরকমভাবে প্রেস করছি আপনারা প্রেস করলে অবশ্যই আপনারা আনলক হয়ে যাবে। তো টোনারটা খোলার জন্য আগে আমাদের লকটা আনলক করতে হবে। তো এটা আনলক করার পর আমরা জাস্ট এই যে নিচে যে কভারটা দেখা যাচ্ছে কালো, এটা যদি দুই হাতে সমানভাবে ধরে আমরা আস্তে আস্তে একটু জায়গা টাকা দিয়ে টান দিই তাহলে আশা করি খুলে যাবে। অবশ্যই একটু ডানে বামে করে হালকা জায়গা দিতে হবে, কারণ এটা অনেক দিন হয়তো খোলা হয় না, তার জন্য একটু হার্ড হয়ে থাকবে। তো আস্তে আস্তে অবশ্যই করার চেষ্টা করবেন, যেহেতু প্লাস্টিকের জিনিস ভেঙে যেতেই পারে। সো বি কেয়ারফুল। তো সবাই আস্তে ধীরে বের করে নেবেন। আমি জাস্ট বের করে নিচ্ছি। তো আমি টোনারটা বের করে নিলাম। তো টোনারটা বের করার পর আমরা একটু সাবধানে লাড়াচাড়া করব, কারণ যদি আমাদের টোনারটা রিফিল করা থাকে তাহলে যে কোনো মুহূর্তে কালি পড়ে যেতে পারে। তো কথা বলতে বলতে আমি একটু আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখে নিলাম। তো এটা অনেক ময়লা হয়েছে। তো আমরা জাস্ট একটা শুকনো একটা দিয়ে প্রথমে একটু ক্লিন করার চেষ্টা করবো। তো ক্লিন করার সময় অবশ্যই বি কেয়ারফুল। দেখবেন যে ভিতরে এরকম প্লাস্টিকের একটা আস্তর আছে, পাতলা একটা প্লাস্টিক। সো এটা যেন না ভাঙে কিংবা এই জায়গা থেকে না ছুটে যায়। এটা হচ্ছে গিয়ে আমাদের টোনারের সেফটির জন্য। তো এটা একটু সাবধানে দেখে তারপর আপনারা মশামুচি করবেন। তো আগে শুকনো একটা দিয়ে একটু মশা দিয়ে নিলাম, তারপর হচ্ছে গিয়ে আমি ব্লোয়ার মেরে দিচ্ছি। তো ভিতরে সব ময়লাগুলো আশা করি বের হয়ে যাবে। যত সম্ভব চেষ্টা করবেন ব্লোয়ার মারার। আর অবশ্যই দেখবেন যে যদি আশেপাশে কোনো সার্কিট কিংবা তার থাকে, ব্লোয়ারটা অবশ্যই তার থেকে দূরে রাখবেন। যেহেতু আমাদের এটা ব্লোয়ার থেকে গরম হাওয়া বাইর হয়, অবশ্যই একটু দূরের থেকে ব্লোয়ারটা চালানোর চেষ্টা করবেন। তো তারপর টোনারটা একটু ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে টোনারটাতেও একটু ব্লোয়ার মেরে দেবেন ভালো করে। আর অবশ্যই খেয়াল করবেন টোনারের আশেপাশে যদি কোনো কালি শক্ত হয়ে থাকে, লেগে থাকে, কোনো ময়লা থাকে, সেটা অবশ্যই ভালো করে ক্লিয়ার করুন, তবে দেখে শুনে আস্তে ধীরে। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে টোনারটা একটু দেখে শুনে নাড়াচাড়া করতে। তো আমার টোনারের কালি রিফিল করা ছিল, যেহেতু আমার টোনারটা ফুল ছিল তার জন্য একটু লাড়া খেতেই অনেকটা কালি পড়ে যায়। তো হাত দিয়ে যতটুকু সম্ভব ভরে দেওয়ার চেষ্টা করেছি। তো আমাদের পরিষ্কার করা হয়ে গেলে এখন আমাদের টোনারটা লাগানোর সময়। তো খুলতে বেরিয়ে গেছিলো, বাট লাগানোটা যে নয়। তো লাগানোর সময় আমাদের এখানে একটা আমরা দেখতে পাচ্ছি গাঁট আছে। তো এটা যখন আমরা খুলছি তো এটা টান খেলে অটোমেটিক খুলে যায়, এটা সিস্টেমটি এরকম। বাট লাগানোর সময় এটা অটোমেটিক লাগবে না, এটা আমাদের হাত দিয়ে লাগাতে হবে। তো যে একটা গাঁট আছে, তো গাঁটে এটা আমরা কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আশা করি আপনার গাঁটটা দেখতে পাচ্ছেন। তো লক ছিল ডান পাশে, গাঁটটা হচ্ছে গিয়ে বাম পাশে। তো এটা এক কথা ইউএসবি কেবল যেটাই বলি, এটা শিওর আমি বলতে পারছেন নামটা। তো এটা আমরা কীভাবে লাগাবো, তো চলুন আগে টোনারটা সেট করি। তো লাগানোর সময় অনেকেই ঘাবড়ে যেতে পারি, বাইক খোলার সময় দুবদাব টান দিয়ে খুললেছি, বাট লাগাতে পারতেছি না। তো লাগানোর সময় যদি একটু ভালো করে চান, দেখবেন দোনো পাশেই গাঁট আছে প্লাস স্প্রিন আছে। তো গাঁটে বসলে এটা সুন্দরভাবে সমানভাবে যদি বসান, গাঁটে বসলে অটোমেটিক ইজিলি আপনি হালকা প্রেশার ক্রিয়েট করবেন, এটার মতো সেট হয়ে যাবে। তো সেটের উপর আমাদের খেয়াল রাখতে হবে বাম পাশে যে কেবলটা কথা বলছি, তো কেবলটা আমাদের কানেকশন দিতে হবে। যদি কানেকশন না দিই তাহলে আমাদের সেন্সর কাজ করবে না, দেন হচ্ছে গিয়ে আমাদের প্রিন্ট হবে না। এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টোনারটা সেট করার পর আমাদের ওই কেবলটা কানেকশন দিতে হবে। তো টোনারটা লাগানোর সময় অবশ্যই আমরা তারপরে না করে রিল্যাক্সে ইজিলি দোনো মাত্র যদি সমানভাবে বসে অবশ্যই আমরা যে হালকা হালকা প্রেশার দিই, ওটা অটোমেটিক গিয়ে সেট হয়ে যাবে। তো টোনার সেট করা হয়ে গেল, চলুন দেখে আসি এবার আমরা কীভাবে আমাদের সেই কেবলটা কানেকশন দিব। তো এটা যদিও ইজি না, বাট অনেকটা ইজি যদি আপনি টেকনিক জানেন। তো এটা হচ্ছে যেরকম আপনি
আপনার একটা ফিঙ্গার দিয়ে আপনি ওই জায়গায় প্রথমে লকটা আনলক করছিলেন, সেম বিষয়টা আপনি এখানে সুন্দরভাবে ছেদা আছে, গার্ড আছে, সব কিছু আছে, জাস্ট একটা ফিঙ্গার দিয়ে আপনি হালকা প্রেশার ক্রিয়েট করলে এটা লেগে যাবে। তো এখানে প্যারা কিছু নেই। তো আপনি ওটা লাগিয়ে দিয়ে বাস মেশিনটা সুন্দরভাবে সব কিছু লক করে সাইড কভার লাগিয়ে দিবেন, তারপর আবার মেশিনটা ওপেন করে নেবেন। তো মেশিনটা ওপেন করে আমরা আবার দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। তো মেশিনটা ওপেন করে ফার্স্ট টাইম জাস্ট একটা পেপার পেন দিবেন, বেশি না। আপনি একটা পেপার পেন দিলেই বুঝতে পারবেন আপনার মেশিন কোন কন্ডিশন আছে। তো আমি সব কিছু একটু ক্লিন করে নিলাম, স্ক্যান যারা দিয়ে জাস্ট একটা পেপার প্রিন্ট দিলাম। তো এই ক্ষেত্রে আমি একটা পেপার কমেন্ট দিছি, দেখতে পাচ্ছেন যে আমারটা প্রিন্ট হয়েছে। তো আমি একটা A4 ব্ল্যাঙ্ক পেপার প্রিন্ট দিচ্ছিলাম, স্ক্যানে কোনো কিছু দিনই এমনিতে সেটা প্রিন্ট হয়ে আসছে, তবে পেপারে কিছু দাগ আসছে। তো এটা আসাটাই স্বাভাবিক, যেহেতু আমরা টোনাটা ক্লিন করছি সেক্ষেত্রে টোনারে কিছু ময়লাটলা জমছে। তো আপনার এই ক্ষেত্রে আপনাদের সব কিছু ওকে করার পর কয়েকটা ব্ল্যাঙ্ক পেপার এভাবেই প্রিন্ট করে রাখবেন, তার পরবর্তীতে আপনারা কাজ করবেন, তা না হলে আপনাদের কাগজে দাগ আসতে পারে। সো আগে কয়েকটা ব্ল্যাঙ্ক প্রিন্ট করে নেবেন, তাহলে আর পরবর্তী কোনো সমস্যা হবে না। তো এইটুকু ছিল আজকে ভিডিও। যদি কারো বস্তু অসুবিধা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আপনার চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।